কোনো এক কালে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিন যাপন করত। ব্রাহ্মণের পেশা ছিল ভিক্ষাবৃত্তি। ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালোবাসত। ভিক্ষা করে চাল, নারকেল, গুড় এনে দিল তার স্ত্রীকে। তৈরি পিঠে যেন কাউকে না দেওয়া হয়। তার স্ত্রীকে এই শর্ত দিয়ে ব্রাহ্মণ লুকিয়ে পড়ল। পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ দড়িতে একটা করে গিট দিতে থাকল। এরপর তার স্ত্রী ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ দড়ির গুণে দেখে দুটো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল, দুই মেয়েকে দুটো পিঠে দিয়েছি। এই শুনে ব্রাহ্মণ তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবো বলে মেয়ে দুটিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়ে দুটির নাম উম্ন আর ঝুম্ন। পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হয়। সারা দিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছায়। সেখানেই রাত্রি হয়। ব্রাহ্মণ তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে একাকী উম্ন আর ঝুম্নর ঘুম ভাঙলে তারা খুব কাঁদতে থাকে। এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের জন্য তোমার কোটরে স্থান দাও। এরপর বটবৃক্ষ দু ফাঁক হয়ে গেলে তারা দুই বোনে বটগাছের কোটরে রাত কাটায়। পরের দিন সকালে তারা বটগাছকে প্রণাম করে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে তারা দেখে মাটিতে সরা করে কতগুলো মেয়ে পুজো করছে। উম্ন আর ঝুম্ন পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় এর নাম ইতু পুজো। মেয়েরা আরও বলে, আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে কাল থেকে তারা কিছুই খায়নি। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু করে দেয়। তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব বর প্রার্থনা করতে বলে। তারা তাদের পিতার অভাব যেন দূর হয় এই বর প্রার্থনা করে। সূর্যদেব তাদের আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে এবং সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে আশ্চর্যভাবে ব্রাহ্মণের ঘর ধন সম্পদে ভরে ওঠে, কিন্তু তার স্ত্রীর মুখে হাসি নেই। মেয়েদের কথা ভেবে চোখের জল পড়ে তার। সত্যিই একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। ব্রাহ্মণের স্ত্রী মেয়েদের দেখে খুব আনন্দিত হয়। বাড়ি ফিরে তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের পরিবারে উন্নতি হয়েছে সেটাও তারা বলে। তা শুনে ব্রাহ্মণের স্ত্রীও ইতু পুজো শুরু করে দেয়। তখন থেকেই দিকে দিকে এই ইতু পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।